আপনার মোবাইলে কোনো অপরিচিত নাম্বার যদি কল আসে, অর্থাৎ আননোন নাম্বার কল আসে, একদম সাথে সাথে রিসিভ করার সাথে সাথে কিন্তু এই কলটি রেকর্ড হওয়া শুরু করবে। যে অনেকে অনেক সময় অনেক কথা বলে থাকে, আমাদের মনে থাকে না। এটি চলুন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। একজন সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার যে ডায়াল প্যাডটি রয়েছে, ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাডটি ওপেন করার পর এখানে দেখেন রয়েছে 3 লাইন একটি মেনু রয়েছে। এই 3 লাইনের মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে সেটিংস। এই সেটিংস উপর এরপরে ক্লিক করবেন। সেটিংস উপরে ক্লিক করার পর এখানে দেখেন রয়ে গেছে কল রেকর্ডিং। এই যে কল রেকর্ডিং রয়েছে, এই কল রেকর্ডিং উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে নিচে, একটু খেয়াল করে দেখবেন, এখানে রয়েছে অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বার। মানে এই যে বাটনটি যে রয়েছে, এই বাটনটি আপনি অন করে দেবেন। যদি এই বাটনটি অন করে দেন, এরপর আপনি এই যে অলওয়েজ রেকর্ড, এই যে অলওয়েজ রেকর্ড দিয়ে রাখেন। অলওয়েজ রেকর্ড দেওয়ার পর আপনি এখন যদি অপরিচিত কোনো নাম্বার কল আসে, তাহলে কিন্তু সাথে সাথেই রেকর্ড হওয়া শুরু করবে আপনি কি বলছেন এবং সে কি বলছে। এরপরে কিন্তু আরো একটি কাজ করতে পারবেন, যে আপনি কোনো নাম্বার যদি জাস্ট একটি নাম্বার, অর্থাৎ আপনি সেভ করা নাম্বার সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার এটি করবেন। এর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে যে চয়েস এ অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কোন নাম্বারটি, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে কিন্তু আপনার সেভ করা নাম্বারটি দেখাবে। এটি যদি আপনি অন করে দেন, তাহলে কিন্তু এখান থেকে একটি নাম্বার সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এটি হয়ে যাবে। এর আগে কিন্তু আপনি এই বাটনটি অন করে দিতে হবে। বাটনটি যদি অন করে নেন, তাহলে কিন্তু হবে। আমি কিন্তু এটি দেখিয়েছি আমার ওপ্পো মোবাইল দিয়ে। আপনি যদি এই অপশনটি খুঁজে না পান, আপনি কোন মোবাইল দিয়ে দেখছেন, এটি আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।